আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি ভর্তা। এই ভর্তাটির আমি রিল দিয়েছি, তো রিলে আমি সব কিছু দেখাইনি। তো আজকে আমি এই ভিডিওটি শেয়ার করলাম আপনাদের সাথে, আশা করছি ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমার পেজে যারা এসেছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি কড়াইতে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে রসুনের কোয়া দিলাম 7-8টা। এরপরে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আপনারা চাইলে শুকনা মরিচ দিয়ে এই ভর্তাটি করে নিতে পারেন। তো আমি হালকা ভেজে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে 3টা মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তো চিংড়ি মাছের ভিতরে আমি একটু লবণ দিব এবং অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুনের মতো, 1/2 টিস্পুনের একটু কম, এবং সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে এই চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ একসাথে কিছুক্ষণ ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, কারণ বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছ একদম রাবারের মতো হয়ে যাবে, বেশিক্ষণ ভাজা যাবে না। এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন, লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো আমি ভেজে নিলাম, এবার উঠিয়ে নিচ্ছি। আমি খুবই 5 মিনিটের মতো ভেজেছি, বেশি পোড়া পোড়া করিনি। আপনারা চাইলে পেঁয়াজ আর একটু ভেজে নিতে পারেন। তো আমি সব কিছু উঠিয়ে নিলাম, সাইডে রেখে দিচ্ছি এই প্লেটটি। এরপরে আমি একই তেলের ভিতর দিয়ে দিচ্ছি কচু কুচি। বাজারে যে কিনতে পাওয়া যায় সেই কচু নিয়েছি। কচু কুচি করে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি। তো এবার আমি এই তেলের ভিতরে এই কচু ভালো করে ভেজে নেব। আমি এই কচু ভর্তা যখন করেছি তখন ভর্তা খেয়ে কেউ বলতে পারেনি যে এটা কচু ভর্তা। সবাই জিজ্ঞেস করেছে এটা কি ভর্তা। তো এই ভর্তাটি করতে বেশি টাইম লাগে না, মাত্র 1-2 মিনিটে এই ভর্তাটি করা যায়। আজ আমি এই ভর্তাটি করব ব্লেন্ডারে। তো কচু ভাজা হয়ে গেছে, দেখুন পানি শুকিয়ে গেছে। এবার আমি এই কচু বাটিতে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কচু পাটায় বেটে নিতে পারেন। সব কচু উঠিয়ে নিলাম। এরপরে আমি ব্লেন্ডারে জার নিয়েছি, দেখুন। তো এর ভিতরে আমি কচু দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ এবং চিংড়ি মাছ। এখানে কোনো পানি ইউজ করা যাবে না, পানি ইউজ করলে ভর্তা খেতে ভালো লাগবে না, এমনিতে মিহি হয়ে যাবে। যাদের হাতে টাইম নেই তারা এই ব্লেন্ডারে এই ভর্তাটি করতে পারেন। তো এবার আমি ব্লেন্ড করে নিব। খুব সহজেই এই ভর্তাটি করা যায়, আর এই ভর্তাটি খেতে খুবই মজা। দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি ভর্তা হয়েছে, বোঝাই যায় না যে এটা কচু ভর্তা। দেখুন সব কিছু সুন্দরভাবে মিহি হয়ে গেছে। খেতে খুবই মজা হয়েছিল এই ভর্তাটি, গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো আমি বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি আরেকটি জিনিস দিব, সেটি হচ্ছে লেবু। লেবু দিলে এই ভর্তাটি খেতে আরও বেশি মজা লাগে। আপনারা লেবুর বদলে তেঁতুল দিতে পারেন, অল্প একটু তেঁতুল দিতে পারেন। তো লেবু দিয়েও দেখবেন যে কেমন হয়। এই ভর্তাটির ভিতরে চিংড়ি মাছ দেওয়া হয়েছে, সেজন্য এই ভর্তাটি খেতে খুবই মজা হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাই পছন্দ করবে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।